আজ দেখাবো চিকেন কিমা পরাঠা। এটা শুধু মুখে তো খাওয়া যাবেই, আপনারা চাইলে সস বা কোনো রকম রায়তা দিয়েও খেতে পারেন। এর সাথে আলাদা কোনো কিছু লাগবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিকেন কিমা একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন আর লঙ্কা। কোনো রকম জলের ব্যবহার না করে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। এরপর দিয়ে দেবো খুব ছোট্ট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। একটু ছোট করে কাটলেই ভালো হয়, যেহেতু এটা আমরা স্টাফিং করব। জিনিসগুলো যত ছোট ছোট হবে তত ভালো। তো ভালো মতো প্রথমে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে যে পেস্ট রেডি করলাম চিকেন কিমার, সেটা ভালো করে ঢাকা দিয়ে কোনো রকম মশলা না দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপর ঢাকা খুলে এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। দিচ্ছি এখানে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। চিনি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। কোনো রকম কাঁচা লঙ্কাটা আর ব্যবহার করিনি, ব্লেন্ড করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাতেই হয়ে যাবে ঝাল। খুব ভালো মতো মশলা শুকনো করে নিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি স্টাফিং করার জন্য যে মশলা দরকার সেটা। এবার এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর আটা। আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন, আমি হাফ হাফ করে নিয়েছি। ময়ান দেওয়ার জন্য নুন আর রিফাইন তেল শুকনো অবস্থায় ভালো করে মিক্সড করে নিয়ে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু নরম করে ময়দাটা মাখলে ভালো হয়। এবারে লই কেটে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। লইগুলো একটু বড় বড়ই করতে হবে, যেহেতু ভেতরে পুর ভরবো। এবারে প্রথমে একটা লই নিলাম, প্রথমে কিছুটা বেলে নেব একটু বড় করে। এরপর দিয়ে দেবো মশলা। মশলার পরিমাণ কিন্তু অনেকটা বেশি। এবারে সাবধানে মুখটাকে সিল করে দিতে হবে। সিল করে দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। প্রথমে বেলতে শুরু করবেন না, এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। অল্প পরিমাণে তেল দেবেন আর আস্তে আস্তে খুব সাবধানে আলতো হাতে বেলে নেবেন। এবারে ফ্রাইং প্যান প্রথমে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য লোই রাখতে হবে। প্রয়োজন পড়লে মাঝে মধ্যে একটুখানি করে রিফাইন তেল দেওয়া যেতে পারে। পরোটা যেহেতু খুব মোটা, খুব ভালো মতো ভেজে নিতে হবে সময় দিয়ে। দেখে বোঝা যাচ্ছে কিছুটা অংশ হয়েছে, আবার এদিকে দেখুন কিছুটা অংশ হয়নি। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে রেখে এটাকে হতে দেব। 2 পিঠ ভালো মতো হয়ে গেলে এবারে রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক সেই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে পরোটা ভাজা খুব ভালো হবে। এবারে একদম রেডি চিকেন কিমা দিয়ে বানানো এই পরোটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চিকেন কিমা দিয়ে বানানো এই পরোটা একটা খেলেই কিন্তু যথেষ্ট।